সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা গেছে যে আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের ফুটবল দল গঠনের ব্যাপারে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে দাখিল ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একটি ছাত্র ও একটি ছাত্রী এবং আলিম প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ শ্রেণীর একটি ছাত্র ও একটি ছাত্রীর ফুটবল দল গঠন করতে হবে। দেশের প্রতিটি মাদ্রাসায় দাখিল ও আলিম পর্যায়ের নারী শিক্ষার্থীদের নিয়ে ফুটবল দল গঠনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই নির্দেশনা জারির পর দেশে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মূলত মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ফুটবল দল গঠন করা যদি রাষ্ট্রীয় আদেশ এরকম আসে, সেক্ষেত্রে শরিয়া সেটাকে কিভাবে নেয় এ ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা সরকারের কাছে এটা জানতে চাওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি 21শে জুলাই প্রকাশিত হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এবং স্বাক্ষরিত জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, উপরেজিস্ট্রার প্রশাসন। তারপরে হচ্ছে প্রফেসর SM তৌহিদুজ্জামান, তিনি হচ্ছেন রেজিস্ট্রার। তো ওনাদের স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি প্রকাশের পরে আসলেই বাংলাদেশের আলেম ওলামাদের ভিতরে একটা তিক্ত ভাব আমরা দেখতে পাচ্ছি। মূলত মাদ্রাসায় ছেলেমেয়েরা যায় কেন বলেন তো? মাদ্রাসায় ছেলেমেয়েরা যায় হচ্ছে দিন শিখতে, মাদ্রাসায় ছেলেমেয়েরা যায় হচ্ছে শিক্ষা দীক্ষায় সুশিক্ষিত হতে, যে তারা দুনিয়ার চাহিদা মেটাবে এবং আখেরাতে নিজেদেরকে সফল করে আল্লাহর সামনে দাঁড়াবে, মানে নিজেরা দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি লাভ করবে। এখন ছেলেদের ফুটবল খেলা, সেটা শারীরিক কসরতের জন্য হোক, ব্যায়ামের জন্য হোক, সেটা তো জায়েজ আছে, কিন্তু একজন নারীকে যখন রাষ্ট্রীয়ভাবে আপনার এই ফুটবল খেলার জন্য আদেশ করা হয়, তখনই আলেম ওলামা কিন্তু এখানে প্রশ্ন করে এবং এই জায়গাটা কিন্তু প্রশ্ন ওঠায়, এশকাল ওঠায়। আমরা যে কথাটা বলতে চাই যে যেই সিদ্ধান্ত অতীতে কখনো কেউ নেয় নাই, মেয়েরা ফুটবল যদি খেলতে চায় তারা তাদের পরিবেশে পর্দার সাথে হাত পা ঢেকে মেয়েরা তাদের পরিবেশে খেলতে পারে, সে শুধুমাত্র শারীরিক কসরতের জন্য। কিন্তু রাষ্ট্রীয়ভাবে আদেশ করে প্রত্যেকটা স্কুলে অথবা স্থানীয় মাদ্রাসাগুলোতে আদেশ করা এবং মেয়েদেরকে ফুটবল খেলায় নিয়ে যাওয়া, এটা আসলে সুন্দর না। এই বিষয়টা কিন্তু বিবেচনা করা উচিত। হয়তোবা যারা সিদ্ধান্ত নিয়েছেন বা যারা বলেছেন, না বুঝে এটা বলেছেন অথবা লিখেছেন, এটা অবশ্যই খেয়াল করতে হবে। কারণ কি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, জাহেলিয়ার যুগ, আইয়ামে জাহিলিয়াতের মতো নারীদেরকে প্রদর্শন করার কথা আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন। এবং নারীরা তারা থাকবে হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেরকম একেবারে সবচাইতে যত্নের জায়গা, সবচাইতে সুন্দর জায়গা, নিরাপত্তার জায়গায় নারীরা থাকবে। এখন আপনি যদি নারীদের একটা ফুটবল টিম গঠন করেন, সে গিয়েছে ওখানে আলেমা হতে, গিয়েছে সেখানে দিনদার হতে, মুত্তাকিয়া হতে, কিন্তু সেই মেয়েটাকে যখন আপনি রাস্তায় নামাবেন, সেই মেয়েটাকে যখন ফুটবলের মাঠে নামাবেন, সেই মেয়েটাকে যখন একজন রাষ্ট্রনায়কের সামনে ফুটবল খেলতে বলবেন, তখন অবশ্যই এক্ষেত্রে আমাদের এশকাল আছে, আমাদের অভিযোগ আছে যে কোনো নারীকে ফুটবল খেলার জন্য এভাবে কোনো মানুষের সামনে আমরা আমাদের মেয়েকে দিতে পারবো না। এখন কারো যদি আগ্রহ থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে এই জিনিসগুলো করা এটা কোনোভাবে উচিত না। যারা আদেশ করেছেন হয়তো বা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও অনেকে বিষয়টা জানেনই না। এটা মাদ্রাসার ভিতরে যদি শুরু করেন তাহলে অবশ্যই আলেম ওলামা কিন্তু এটা প্রতিবাদ করবে, এবং যারা এই কাজগুলো করছেন, যারা এগুলো বুঝে হোক না বুঝে হোক এই জিনিসগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা চালাচ্ছেন, কখনো বাংলার জমিনে এগুলো সম্ভব হবে না। কারণ এদেশের মানুষ, ফুটবল এটা মাঠে খেলার বিষয়, এবং আপনার ছেলে আপনার মেয়ে যদি খেলে সেটা তাদের ব্যাপার, কিন্তু মাদ্রাসায় আপনি ফুটবল মেয়েদেরকে খেলাবেন, এটা আলেমরা আসলে মেনে নিতে পারে না। আমার মায়েরা, আমার বোনেরা সেখানে আলেমা হতে গিয়েছে, দিন শিখতে গিয়েছে, সেখানে দিন বহির্ভূত কোনো আদেশ এটা মানা তাদের জন্য দুষ্কর এবং কষ্টকর। আল্লাহ বুঝদান করুক, আমিন। বর্ষাকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো কী কী? যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিক সেদিকে, এমন অবস্থায় বিশেষ কোনো আমল আছে কি? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃষ্টিকে আল্লাহর পক্ষ থেকে রহম হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। কখনো কখনো যদি এটা আযাব হয়ে যায় তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজের কথা বলে দিয়েছেন, যে আমলগুলো নবীজি নিজে করেছেন, আমরা একটু জেনে নিই। 1 নম্বর, কল্যাণের জন্য দোয়া করা, যে বৃষ্টিটা যেন কল্যাণের জন্য হয়, মানুষের উপকারে কাজ করে, এই জন্য একটা দোয়া পড়বেন আপনারা বেশি বেশি। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া,
হ্যাঁ, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, হে আল্লাহ আপনি মুষলধারে যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। 1 নাম্বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে বৃষ্টি শুরু হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে শরীরে বৃষ্টি পানি লাগে। কারণ জানতে চাইলে তিনি বললেন, এটা বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে এসেছে রহম হিসাবে। তো আপনি বৃষ্টিতে যদি সাময়িক কিছু সময়ের জন্য ভিজেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। যদি একটু হাতও ভিজান, এটাও সুন্নাহ। পাও ভিজান, এটা সুন্নাহ। মানে শরীরের কিছু অংশ বৃষ্টির পানি দিয়ে ভেজানো। 3 নম্বর, দোয়া কবুলের একটা সুযোগ নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরায় দেন না। 1 নম্বর হচ্ছে আজানের পরে করা দোয়া, আর 2 নম্বর হচ্ছে বৃষ্টির সময় করা দোয়া। এই 2টা সময় যদি আল্লাহর কাছে কেউ বিশেষভাবে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করেন। এই জন্য বৃষ্টি যখন হয় শুধু খিচুড়ি আর গোশত খায়েন না, একটু দোয়াও করেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহ। এরপর বজ্রপাতের সময় তাসবিহ এবং দোয়া পড়া। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। 5 নম্বর, অতিবৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয় থেকে আশ্রয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতিবৃষ্টি ঝড় হতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমি আবারও বলছি, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই যে মেঘ গুড়গুড় করে ডাকতেছে, বরিশালে বলে কি, ঠাডা পড়তেছে, এমন জোরে জোরে মেঘের আওয়াজ, বজ্রধ্বনি, বজ্রপাত, এরকম যখন হবে এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। 6 নম্বর, বৃষ্টি শেষে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। বৃষ্টি থেমে যাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে হয়, মুতিরনা বিফাদলিল্লাহ ওয়া রাহমাতিহি, আমরা আল্লাহর দয়া ও করুণার বৃষ্টি লাভ করেছি। 7 নম্বর, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ। পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার অন্যতম উপাদান হলো উদ্ভিদ। তো বর্ষাকাল হচ্ছে বৃক্ষরোপণের একটা মুখ্যম সময়। এমত অবস্থায় গাছ মানে লাগাবেন, এই গাছ থেকে ফল হবে, ছায়া হবে, যত পশু পাখি এই গাছ থেকে উপকার নেবে, যত মানুষ উপকার নেবে, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই এই ব্যাপারে উদাসীন, গাছ কাটার ওস্তাদ, কিন্তু গাছ লাগাইতে মোটেও কিন্তু আমরা খেয়াল করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় তোমার হাতে যদি একটা গাছ থাকে, তাহলে সেই গাছটাকে কি করো, তুমি রোপণ করে দাও, কারণ এই গাছ আমাদের সওয়াবের কারণ হবে। এরপর 8 নম্বর হচ্ছে বর্ষাকালে মানুষের সেবা করা। অনেক সময় দিনমজুর খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, এরা মাঠে কাজ করতে পারে না, এরা রিক্সা চালাতে পারে না, তো সে সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। 9 নম্বর হচ্ছে সামাজিক সচেতনতা এবং স্বেচ্ছাসেবা। হঠাৎ বৃষ্টি এলে মুরব্বীরা মসজিদে যেতে সমস্যায় পড়ে যায়, কাজ কাম সম্পাদন করতে সমস্যায় পড়ে যায়। এক্ষেত্রে ইয়াং স্টারদের সাহায্য সহযোগিতা জরুরি। বুড়াদেরকে সাহায্য করবেন, সওয়াব আছে ইনশাআল্লাহ। পরিবারকে সময় দেওয়া। বর্ষার সময়ে এই দিনগুলোতে বৈরী আবহাওয়ার কারণে বাইরে যাতায়াত ও ঘোরাঘুরি সাধারণত কমে যায়। তো এমত অবস্থায় আপনি যদি আপনার স্ত্রীকে সময় দেন, আপনার বাচ্চা কাচ্চাকে সময় দেন, পারিবারিক সদস্যদেরকে সময় দেন, এই সময়টাও কিন্তু সওয়াবের কারণ হবে, যদি ইন্টেনশন থাকে আল্লাহকে খুশি করা। আল্লাহ বুঝদান করুক।